কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে হওয়া রোমাঞ্চকর ম্যাচ শেষ হওয়ার পর আইপিএল 2025-এর পয়েন্টস টেবিলে এক বিশাল পরিবর্তন দেখা গেছে। এই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো পয়েন্টস টেবিলের হিসেব নিকেশ যেন উলটপালট হয়ে গেছে। প্লে অফের রেস থেকে 4টি দল একেবারেই ছিটকে পড়েছে, আর 3টি দল ইতিমধ্যেই প্লে অফে পৌঁছে গেছে। অনেক বড় বড় দল ধাক্কা খেয়েছে এই আপডেটের পর। আইপিএল 2025-এর পয়েন্টস টেবিল প্রকাশিত হয়েছে। কোন কোন দল ছিটকে গেছে, কোন কোন দল প্লে অফে এখনো যাবে, কলকাতা কি প্লে অফে যেতে পারবে, সমস্ত কিছু আজকের ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। তাই কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি KKR লিখে দিন। বর্তমান পয়েন্টস টেবিলের যদি অবস্থান দেখা যায় তাহলে 1 নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। 11টা ম্যাচের মধ্যে তারা 8টা ম্যাচে জয়লাভ করেছে, 3টি ম্যাচে তারা হেরেছে, অর্থাৎ 16 পয়েন্ট নিয়ে তারা বলা যেতেই পারে যে তারা প্লে অফে পৌঁছে গেছে। 2 নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। হ্যাঁ বন্ধুরা, শ্রেয়স আয়ারের পাঞ্জাব কিংস 11টা ম্যাচ খেলে 7টা ম্যাচে জয়লাভ করেছে, 3টে ম্যাচ তারা হেরে গিয়েছে, তাদের প্রাপ্ত পয়েন্ট হচ্ছে 15। তারাও কোয়ালিফাই করে গেছে বলা যেতেই পারে, এটা নির্দ্বিধায় বলা যেতে পারে। 3 নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 11টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচে জয়লাভ করেছে, 4টি ম্যাচ তারা হেরেছে, তাদের প্রাপ্ত পয়েন্ট 14। এই মুম্বাই ইন্ডিয়ান্সও যাওয়ার কিন্তু প্রচুর পরিমাণে চান্স রয়েছে। তারপরে রয়েছে গুজরাট 4 নম্বরে, 5 নম্বরে রয়েছে দিল্লি। তাদের একজনের পয়েন্ট হচ্ছে 14, একজনের পয়েন্ট হচ্ছে 12। এখান থেকে আমার মতে দিল্লি যেভাবে ম্যাচ হারছে সেই হিসাবে দিল্লি আউট হয়ে যেতে পারে। টক্কর হবে গুজরাট এবং কলকাতার মধ্যে। তারপরে 6 নম্বরে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। 11টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচে জয়লাভ করেছে, 5টা ম্যাচে তারা হেরেছে, তাদের প্রাপ্ত পয়েন্ট হচ্ছে 11। তারপরে 7 নম্বরে নেমে এসেছে লখনৌ সুপার জায়ান্টস। পরপর 3টে ম্যাচে হার। 11টা ম্যাচের মধ্যে 5টি ম্যাচে জয়লাভ করেছে, 6টি ম্যাচ তারা হেরে গিয়েছে, তাদের প্রাপ্ত পয়েন্ট 10 নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। 12টা ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত, সবচেয়ে বেশি ম্যাচ রাজস্থান খেলেছে। তার মধ্যে তারা 3টি ম্যাচে জয়লাভ করেছে, 9টি ম্যাচে তারা হেরে গিয়েছে, তাদের প্রাপ্ত পয়েন্ট 6। এখান থেকে তারা কিন্তু কনফার্ম বাদ চলে গেছে। 9 নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 10টা ম্যাচের মধ্যে 3টি ম্যাচে জয়লাভ করেছে, 7টি ম্যাচ তারা হেরে গিয়েছে, 6 পয়েন্ট নিয়ে তারাও প্লে অফ থেকে বাদ পড়ে গেছে। আর 10 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। 11টা ম্যাচের মধ্যে মাত্র 2টি ম্যাচে জয়লাভ করেছে মহেন্দ্র সিং ধোনির দল, এবং 9টি ম্যাচ তারা হেরে গিয়েছে, 4 পয়েন্ট নিয়ে তারা তো কনফার্ম বাদ চলে গেছে, এটা বলা যায়। বাকি দল কি করছে না করছে সেটা দেখা আমাদের কাজ নয়। আমাদের কলকাতা নাইট রাইডার্স, আমাদের আবেগ, তারা কি করছে সেটা দেখার বিষয়। তাই এখান থেকে কলকাতার পরবর্তী ম্যাচ রয়েছে চেন্নাইয়ের সঙ্গে। আশা করা যায় চেন্নাইয়ের সাথে ম্যাচটা জিতে যাবে। তারপরে কলকাতার ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের সাথে। আশা করব এই ম্যাচটাও কলকাতা জিতে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই, কারণ হায়দ্রাবাদ খুব একটা এখন শক্ত টিম নয়। ভালো অনেক বড় বড় প্লেয়ার রয়েছে, প্যাট কামিন্স থেকে শুরু করে অভিষেক শর্মা, ট্রেভিস হেডমাস্টার, প্রত্যেকেই রয়েছে খুব ভালো প্লেয়ার, কিন্তু তাদের পারফরমেন্স এখন খুব একটা ভালো নয়। তাই জেতার চান্সটা কলকাতার কিন্তু অনেকটাই। কলকাতার সবচেয়ে বড় টক্কর হবে সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের সাথে। তারা শেষ ম্যাচ যেটা খেলবে, এই শেষ ম্যাচ তারা যদি হেরে যায় তাহলে কিন্তু তাদেরকে বিদায় নিতে হবে এখান থেকেই। তারা যদি জিতে যায় তাহলে কিন্তু প্লে অফে যাওয়া থেকে তাদেরকে কেউ আটকাতে পারবে না। আপনাদের হয়তো মনে আছে পাঞ্জাবের বিরুদ্ধে তারা 1 পয়েন্ট পেয়েছিল, সেই 1 পয়েন্ট এই জায়গায় কিন্তু কলকাতাকে জিতিয়ে দিয়ে যাবে। বন্ধুরা, আপনাদের মতে কলকাতা কি প্লে অফে পৌঁছাতে পারবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানান, এবং আপনি এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হননি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি। ওখান থেকে আপনি কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পাবেন। তাড়াতাড়ি যান, যুক্ত হয়ে যান। কি করছেন?